প্রিয় বন্ধুরা, বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য বাংলার এমডিসি সিসি 2 পেপার নিয়ে আলোচনা করব। যারা এবছর দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে 2026-এ, তোমাদের এমডিসি কোর্স বা জেনারেল কোর্স যাকে বলে, সেই সেকেন্ড সেমিস্টারের বাংলায় সিলেবাস, তার বিগত বছরে 24-এ এবং 25-এ কী প্রশ্ন পড়েছে, আর 2026-এ কোন কোন প্রশ্নগুলোকে করলে এখান থেকে সমস্ত প্রশ্ন কমন পাবে, সেই ভিডিও নিয়েই আজ চলে এসেছি। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তা চলো আমরা ভিডিওটি শুরু করি। এটা কেবলমাত্র যারা এমডিসি কোর্স বা মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা জেনারেল কোর্সের দ্বিতীয় সেমিস্টারের বাংলা রয়েছে সিসি 2 পেপার হিসেবে তোমাদের জন্য এই ভিডিওটি করা রয়েছে। প্রথম মডিউলে তোমরা সিলেবাস দেখে নাও, দ্বিতীয় মডিউল এবং তৃতীয় মডিউল, মোট 3টি মডিউল রয়েছে। সেই 3টি মডিউল থেকে তোমাদের কি কি প্রশ্ন পড়ে সেটা আগে দেখে নাও, যে 2025 সালে এমডিসি কোর্সে কি প্রশ্ন পড়েছিল। তোমাদের প্রথম মডিউল থেকে একের দাগের ক এবং খ দুটি 15 নম্বরের প্রশ্ন পড়ে, যার মধ্যে একটি করতে হয়। আবার দ্বিতীয় মডিউল থেকে 2-এর দাগের ক এবং খ দুটি প্রশ্ন পড়ে, 15 নম্বরের একটি করতে হয়। এবং তৃতীয় মডিউল থেকে 3-এর দাগের ক এবং খ দুটি প্রশ্ন পড়ে, একটি করতে হয়। 2025-এ কোন কোন প্রশ্নগুলো পড়েছে সেগুলো আমরা দেখিয়ে দিলাম, তোমরা দেখে নিলে। এবং 4-এর দাগে প্রশ্নটা কিন্তু প্রথম মডিউল থেকে দুটি 5 নম্বরের প্রশ্ন পড়ে, একটি করতে হয়। আবার 5-এর দাগে দ্বিতীয় মডিউল থেকে দুটি 5 নম্বরের প্রশ্ন পড়ে, একটি করতে হয়। এবং তৃতীয় মডিউল থেকে 6-এর দাগে দুটি 5 নম্বরের প্রশ্ন পড়ে, একটি করতে হয়। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টি মডিউল থেকে মোট 15টি 1 নম্বরের এসএকিউ প্রশ্ন পড়ে, যে প্রশ্নগুলি 2025-এ পড়েছি দেখে নাও। তবে 24-এর প্রশ্ন 2025-এ যেগুলো পড়ে গেছে সেই প্রশ্ন কিন্তু 2026-এ পড়বে না। কিন্তু 2024-এ যে প্রশ্নগুলি পড়েছে 2026-এ সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা দেখে নাও প্রশ্নগুলোকে। একইভাবে তোমাদের প্রশ্ন যে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো, অথবা ধ্বনি, বর্ণ, অক্ষরের উদাহরণসহ পরিচয় দেওয়া, তিনজনের সম্পর্ক লেখো। দ্বিতীয়তে পড়েছে দেখো স্বরসঙ্গতি, অভিশ্রুতি, অল্প প্রাণী ভবন, বিষমী ভবন, ব্যঞ্জনাগম, এর মধ্যে যে কোনো 3টি সম্বন্ধে 5 নম্বর করে রয়েছে বিষয়ে লিখতে বলেছে। ভাষা ও উপভাষার পার্থক্য চেয়েছে, বাংলা আঞ্চলিক উপভাষা কত প্রকারে স্থান উল্লেখ করো, যে কোনো একটি উপভাষা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক লেখো। এবং 3-এর দাগে তোমাদের বলছে বাংলা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কী কী, শব্দ গঠনের প্রত্যয় ও উপসর্গের ভূমিকা আলোচনা করো, ক্রিয়াপদ কীভাবে গঠিত হয়, ক্রিয়াপদ বিভক্তিগুলির প্রকার উল্লেখ করে ক্রিয়াপদগুলির গঠন দেখাও। এবারে 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়ে দেখো, 4-এর দাগের, 5-এর দাগের এবং 6-এর দাগের, এগুলো সবই কিন্তু 5 নম্বরের প্রশ্ন। আর 7-এর দাগে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন, যেগুলি 2024-এ পড়েছে, একবার দেখে নাও। আমরা এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়েছি সেগুলো দেখব। ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি কাকে বলে, উচ্চারণের স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জন ধ্বনি শ্রেণীবিভাগ করো। এটা এমডিসিতে 2024-এ পড়েছে, 2026-এ পড়ার সম্ভাবনা খুবই প্রবল। তবে উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির ভাগ, তারপরে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনির ভাগ বা বর্গীকরণ যাকে বলা হয়। তারপরে আমরা পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটি 2024-এ এমডিসিতে পড়েছে, ধ্বনি, বর্ণ, অক্ষর কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। ধ্বনি, বর্ণ এবং অক্ষর উদাহরণসহ বুঝিয়ে দেওয়া। তবে 5 নম্বরের প্রশ্ন তোমরা করে রাখতে পারো, ধ্বনি ও বর্ণের পার্থক্য বা সম্পর্ক, বর্ণ ও অক্ষরের পার্থক্য বা সম্পর্ক, আর ধ্বনি ও অক্ষরের মধ্যে পার্থক্য বা সম্পর্ক তোমরা করে রাখবে। পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধ্বনি কাকে বলে উদাহরণসহ বিভিন্ন প্রকার ধ্বনির শ্রেণীবিভাগ করো। স্বরধ্বনি, এটা আবার 5 নম্বরের আলাদা করে প্রশ্ন করতে পারে, স্বর্ণধ্বনির বিভিন্ন ভাগ। ব্যঞ্জনধ্বনি এবং স্বরধ্বনি আলাদা করে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনির শ্রেণীবিভাগগুলি লেখো। জিহ্বার অবস্থান অনুযায়ী মৌলিক স্বরধ্বনি, জিহ্বার অগ্রপশ্চাৎ গতি অনুযায়ী স্বরধ্বনি, ওষ্ঠের যে আকৃতি উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনি, এবং মুখবিবরের ভিতরে শূন্যস্থানের পরিমাণ অনুযায়ী স্বরধ্বনি। স্বরধ্বনি কাকে বলে, উচ্চারণের স্থান অনুযায়ী স্বরধ্বনি শ্রেণীবিভাগ করো। এটা 2025 সালে এই প্রশ্ন পড়ে গেছে, এই প্রশ্ন কিন্তু 2026-এ পড়বে না।
বাংলা শব্দের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু 2026 আসার সম্ভাবনা খুবই প্রবল। এখানে মৌলিক শব্দ বা নির্দিষ্ট শব্দ, তৎসম শব্দ এবং তদ্ভব শব্দ অর্ধতৎসম পড়ে। তবে এখানে কিন্তু তদ্ভব শব্দ 2024 টিকা আকারে পড়েছিল, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে এই প্রশ্নটি কিন্তু তোমরা ভালো করে তৈরি থাকবে, এখান থেকে কিন্তু আসার সম্ভাবনা খুবই প্রবল। দ্বিতীয় মডিউলে ধ্বনি পরিবর্তনের কারণগুলি লেখো। একবার জাস্ট দেখে রাখবে, খুব যে ইম্পর্টেন্ট তা বলবো না। ধ্বনি পরিবর্তনের রীতি আলোচনা করো। ধ্বনি পরিবর্তনের রীতিটা করে রাখবে। তবে এখানে ধ্বনি লোপ আলাদাভাবে প্রশ্ন কিন্তু ছোট আকারে আসতে পারে, 5 আকারে, সেজন্য সবটাই করে রাখবে। সমীভবন বিষমীভবনে যদিও আমরা আলাদা করে প্রশ্ন দিয়েছি। সমীভবন কাকে বলে, ইয়া কয় প্রকার ও কী কী উদাহরণসহ বুঝিয়ে দাও। সমীভবন ও বিষমীভবনের পার্থক্য। শব্দার্থ পরিবর্তনের কারণ উদাহরণসহ বর্ণনা করো। কারণটা দেখে রাখবে, খুব যে ইম্পর্টেন্ট কথাটা বলবো না, কিন্তু রীতিটা, ধ্বনি পরিবর্তনের রীতি বা ধারা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে 2025 পড়ে গেছে ঠিকই, অন্যভাবে আবার আসতেও পারে। শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো। যে কোনো একটি ধারা কিন্তু আলাদাভাবে দিতেই পারে। উপভাষা কাকে বলে, বাংলা ভাষার বিভিন্ন উপভাষাগুলি ভৌগোলিক সীমাসহ লেখো। এটা জাস্ট একটা প্রশ্ন দিলাম। তারপরে কিন্তু তোমাদের রাঢ়ী উপভাষা 2025 পড়েছে। তবে 2025 যে প্রশ্ন পড়েছে সেই প্রশ্ন তোমরা পুরোপুরি বাদ দিতে পারবে। বাঙালি উপভাষা, তার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক। বারেন্দ্রী উপভাষা, তার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ঝাড়খণ্ডী উপভাষা, ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। তবে এই প্রশ্নগুলো কিন্তু 5 আকারে আসতেই পারে। ধ্বনিতাত্ত্বিক কামরূপী উপভাষা আসতেই পারে। এবারে আমরা 5 যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, নিম্নলিখিত অভিনিহিতি কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও। তারপর টিকা লেখো। এখানে অভিশ্রুতি 2024 পড়েছে, পাশে বলেই দিয়েছি কোভাবে পড়েছে। বিষমীভবন 2024 পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ। আর সমীভবন 2025 মাইনরে পড়েছে, তোমাদের এমডিসিতে গুরুত্বপূর্ণ। আবার নাসিকি ভবন, এটা অনার্সে পড়েছে এবং মাইনরে পড়েছে 2025, কিন্তু এটি গুরুত্বপূর্ণ। শতনাসিকি ভবন ততটা গুরুত্বপূর্ণ নয়। স্বরসঙ্গতি, এটা কিন্তু 2024 এমডিসিতে পড়েছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিপর্যয়, বর্ণ বিপর্যয় দিয়েছে। এবং জোর কলম শব্দ 2025 অনার্সে পড়েছে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার স্বরলোপ, এটাও অনার্সে 25 পড়েছে। বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এটা কিন্তু এমডিসিতে 2025 পড়ে গেছে, এটা কিন্তু 26 পড়বে না, এটা পড়বে না। টিকা লেখো ব্যঞ্জনাগম। ব্যঞ্জনাগম কিন্তু 24 পড়েছে, পড়তেই পারে। তৃতীয় মডিউলে দেখো প্রশ্নগুলো দেখে নাও। তবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে